is down, what's left is right. Chasing stars and holding. সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো সকালটা এভাবেই শুরু হলো। সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একদম ভরে গেল। এইরকম উজ্জ্বল দিন অনেক দিন পর দেখলাম। কি যে ভালো লাগছে, ঝলমলে রোদ, আকাশে ছোপ ছোপ সাদা সাদা মেঘ, সাথে ফুলগুলো ফুটেছে কি সুন্দর করে। আজকে আসলে এই পরিবেশটা দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেল। তো সকালবেলা গাছে পানি দিতে যখন বারান্দায় আসলাম, তো এসে দেখছি এরকম সুন্দর ওয়েদার, তো ভাবলাম একটু ক্যামেরায় বন্দি করে নিই। তো দেখুন বাইরের ওয়েদারটা কত সুন্দর। তো আপনারা সবাই কেমন আছেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি রান্নাঘরে চলে আসলাম। এসে আমি একটি প্যান উঠিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি একটু তেল, তারপর একটি ডিম ভেঙে দিচ্ছি। এখানে আমি এখন সকালের খাবারের প্রিপারেশন নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটি প্লেটে একটু আলু ভাজি নিয়ে নিচ্ছি, আর হচ্ছে একটা ডিম ভাজি, আর হচ্ছে রুটি। আচ্ছা, আলু ভাজি, ডিম এবং রুটি আপনাদের কার কার খুব পছন্দের খাবার আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার কিন্তু এটা খুবই একটা পছন্দের খাবার। আমার আলু ভাজি দেখলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। কারণ মা সকালবেলা প্রতিদিন যখন আমি বাসায় ছিলাম, প্রতিদিনই বলতে প্রায় সময় আলু ভাজি, রুটি, ডিম এবং হচ্ছে সুজি দিয়ে রুটি আমার যে কি পছন্দ। আমি এখনো আমার বাবার বাড়িতে গেলে আমার মা আমার জন্য সুজি, রুটি আর হচ্ছে আলু ভাজি এবং রুটি এটা করবেই। আমার কাছে এটা খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, সকালের খাবার শেষ করে এখানে আমি দুপুরের রান্না উঠিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি কিভাবে ফ্রোজেন করে রেখেছিলাম কিছু সবজি। সেই ফ্রোজেন করা সবজিগুলোই আজকে আমি এখানে রান্না করতে যাচ্ছি। তো ফ্রোজেন করা সবজিগুলো আপনি আগেই পানিতে ভেজাবেন না, সব সময় কি করবেন, এবং ফ্রোজেন করা সবজিগুলো আগে বের করে রাখা যাবে না। যখন আপনি এখানে মশলা টশলা সব রেডি করে ফেলবেন, তখন এনে ডাইরেক্ট ফ্রোজেন করা সবজিগুলো মশলাতে দিয়ে দিতে হবে। এতে করে সবজির আর কি ইটা ভালো থাকে। অনেক সময় দেখা যায় আমরা অনেকে ভুল করে থাকি, ফ্রোজেন করা সবজিগুলো এনে পানিতে আমরা ভিজিয়ে ফেলি হঠাৎ করে, এবং আমাদের প্রসেসটা করতে অনেক সময় লাগে। তখন দেখা যায় কি ওই সবজিটা একটু এলাস্টিক টাইপের হয়ে যায়, তখন ওটা খাওয়া যায় না। আপনি যদি এনে আর কি ডাইরেক্ট দিয়ে দেন, তখন ওটা হিটে আস্তে আস্তে একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তো এই পদ্ধতিটা আমি মনে করেন আমার শাশুড়ি আমার কাছ থেকে শিখেছি। আমি ওনার কাছ থেকে আল্লাহর রহমতে অনেক কিছুই শিখেছি। এটা আমার আসলে নিজের শেখার ইচ্ছা থাকলে অনেকভাবেই শেখা যায়, যে কোনো কারো কাছ থেকেই শেখা যায়। তো ফ্রোজেন খাবারগুলো এইভাবে আর কি, বিশেষ করে শীতকালেও কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কিছু সবজি ফ্রোজেন করে রাখতে পছন্দ করি, যেন আমরা বছরের বাকি সময়গুলোতে খেতে পারি, তাই না? তো এখানে দেখছেন দুপুরে আমি মাছ ভেজে নিচ্ছি, হলুদ, মরিচ আর লবণ দিয়ে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। আর এদিকে করলা ভাজিটা হয়ে গেছে। দেখুন, এই যে দেখতে একদম মনে হবে যে এখনই আপনি কেটে রান্না করেছেন। একটু আপনার কাছে মনে হবে না যে এটা খেতে অদ্ভুত লাগছে আর কি। তো এদিকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আমি ইলিশ মাছের তরকারিটা উঠাচ্ছি, সেটাও একই প্রসেসে ফ্রোজেন করা ধুন্দুল রেখেছিলাম। আসলে এগুলো আমি ফ্রোজেন করে রাখতাম না, মেইনলি আসলে রাখা হয়েছে আমার বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল। আমার ছোট ছেলে অসুস্থ থাকার কারণে আমি যেতে পারিনি, যার কারণে এখন ভাবলাম ওগুলো বের করে রান্না করে ফেলি। তো এখানে সব সময়ের মতো আদা, রসুন এবং হলুদ, মরিচ, জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষানো হয়ে গেলে, এই যে আমি এটাকে ধুন্দুলটা বের করে নিয়েছি, বের করে রেখেছি, এবং মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কিছু আলু, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য আলুটা আগে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে আমি হচ্ছে বাকি সবজিটা। দেখুন, আমি বারবার বলছি ফ্রোজেন সবজিগুলো ডাইরেক্ট ফ্রিজ থেকে এনে ধাপ করে দিয়ে দিতে হবে। এটা কিন্তু বেশি সময় নিয়ে বাইরে বের করে রাখা যাবে না। পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি বাকি মাছগুলোকেও একসাথে দিয়ে দিব। এটা একদমই মনে হবে না এটা আমি ফ্রিজ থেকে বের করেছি। আপনারা ঠিক এই প্রসেসে ব্যবহার করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। তো এর ভিতরে আমি ওখানে পেঁপে ভাজি একটা চুলায় উঠিয়ে দিয়েছিলাম, ভাবলাম শাকগুলো কিছু বড় হয়েছে, তো বড় বড় পাতাগুলোকে আমি এগুলোকে ছুটিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে ধুয়ে কেটে আমি আর কি দিয়ে দিব। আসলে বারান্দাতে এত পরিমাণ রোদও আসে না যে অনেক পরিমাণ শাক হবে, তো অল্প স্বল্প যাই আসুক না কেন তাতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। বাচ্চাদের খাবারে একটু একটু দেওয়া যায়। তো এখানে আমার কুমড়া শাকও আছে এবং হচ্ছে পুঁই শাক অনেক পরিমাণ হয়েছে, তার জন্য আমি একটা দুইটা পাতা আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি,
নিয়ে যেগুলো খাওয়া যাবে এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে ওয়াশ করে এই যে ভাজির উপরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। শাক সিদ্ধ হতে আর সময় লাগে না, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আসলে খুব পরিমাণ যে খাওয়া যাবে তা না, মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে যতটুকু দিয়েছে ততটুকুই আমরা খুশি। তো এর ভিতরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবং আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম কবুতরের কিছু অংশ। আসলে কবুতরটা পরবর্তীতে চলে গিয়েছিল, এই যে এখানে যখন ওকে থাকতে দিয়েছিলাম ও একদিন থেকেছিল এখানে, থেকে তারপরে ওকে যতই আর কি আমরা চেয়েছিলাম যেন ও উড়ে ওর যেখানে ও ছিল ওখানে চলে যাক, বা যারা ওকে পালতেছিল ও ওখানে চলে যাক, কিন্তু ও যাচ্ছিল না। দেখতেই পাচ্ছেন ঘরের ভিতরে চলে এসেছে এবং ওকে আর কি যখন আমি বলতেছিলাম হুস হুস এরকম সাউন্ড করতেছিলাম, তারপর সে বাইরে এসে বেলকনিতে আবার কাপড়ের উপরেই দাঁড়িয়েছিল। সে কিন্তু চাইলে উড়ে যেতে পারতো, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আর কি আটকে রাখিনি বা আমরা কেউ আটকে রাখিনি, ও ওর মতো করে আছে। তারপর আমরা আর কোনো কিছু দিয়ে তাকে বাধা দিইনি। সে রাতের বেলাও আমাদের বারান্দায় ছিল। তা আসলে আমার বাচ্চারা খুব মিস করছে ওকে। ও যখন চলে গেছে পরবর্তী দিন আর কি সকালবেলা আমার বাচ্চারা উঠেই খুঁজতেছিল। আর আমার বড় ছেলে বলতেছিল যে আম্মু আমি একটু কবুতরকে আদর করে আসি, তো ও গিয়ে দেখে আর আসলে নেই, সে চলে গিয়েছিল। যাই হোক আলহামদুলিল্লাহ এই এতটুকু এন্টারটেনমেন্ট আমাদের দিতে পেরেছে, এতেই আমরা খুশি। তো এখানে তারপর যখন বিকাল হয়ে গেল ছাদে নিয়ে যাচ্ছি বাচ্চাদের। বললাম না আজকে দিনটা অদ্ভুত রকমের সুন্দর। দেখুন ছাদের ভিউটা, বিকালের ভিউ কি সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের চোখ দিয়েছে, চোখে দেখার একটা দিয়েছে, যার কারণে আমরা দেখতে পাই এত সুন্দর পৃথিবীটাকে এত সুন্দর করে। তো চিন্তা করুন আমাদের পৃথিবীটাই কত সুন্দর, আশেপাশের সব কিছু। তাহলে আল্লাহ তাআলা জান্নাতটা কত সুন্দর না করে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় শুকরিয়া আদায় করবেন। সব কিছুতে যেভাবেই আছেন, যেখানেই আছেন, যতভাবেই আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ, খারাপ আছেন আলহামদুলিল্লাহ, কখনো নিরাশ হবেন না। সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। তো বাচ্চারা দেখতেই পাচ্ছেন খেলাধুলো করছে ওরা। তা আমি ভাবলাম একটু সুন্দর করে ভিডিও করে নেই। তা আমার কাছে সূর্যের আলো খুব ভালো লাগে, গাছ ভালো লাগে, প্রকৃতি ভালো লাগে। অদ্ভুত রকমের একটা টান তৈরি হয় আমার এরকম দৃশ্য দেখলে। তো আশা করছি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিতে একটু লাইক দিয়ে যাবেন এবং আমাকে So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through.